আসসালামু আলাইকুম। এই রেসিপিটা খেতে খুব সুন্দর লাগবে। শিম, টমেটো, ধনেপাতা, রসুনের কোয়া, কোচানো পেঁয়াজ, একটা তেজপাতা, আলু, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। সাদা সর্ষে ও কালো সর্ষে 1 মিনিটের জন্য ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার ঢেলে নিলাম। ওই কড়াতে আমি একটু জল দিয়ে লবণ দিয়ে শিমটাকে 2 মিনিটের জন্য ভাপিয়ে নেব। পুরোপুরি সেদ্ধ করব না। সেদ্ধ হতে হতে আমি মশলাটা ভালো ভালো করে মাখা মাখা করে বাটবো। মিহি করে খুব সুন্দরভাবে বেটে নিয়েছি। দেখুন আমি মশলাটা এবার তুলে নেব। চলে এলাম কড়াতে, কড়া গরম হয়েছে, হলুদ দিয়ে দিলাম। আলুগুলো লাল লাল করে ভেজে নেব। ওর মধ্যে শিমগুলোও দিয়ে দেবো। শিমগুলো আলুগুলো ভালো করে ভেজে তুলে নেব, যেন কাঁচা গন্ধটা না থাকে। এবার তেল দিয়ে দেবো কড়াতে। দিয়ে দেবো একটা তেজপাতা, গোটা জিরে, পেঁয়াজ কোচানো একটা মিডিয়াম সাইজে, দিয়ে দিলাম 10-12টা মতো রসুনের কোয়া। এবার নেড়ে চেড়ে লাল করে ভেজে নিয়ে দিয়ে দেবো টমেটো কুচানো একটা, লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। ওই ভাজা মশলাটা পেস্ট করা ছিল সেটা দিয়ে দিলাম। ভালো করে মশলাটা কষিয়ে নেব। দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার সব সবজিগুলো দিয়ে দিলাম। তারপরে নেড়ে চেড়ে ভালো করে ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকা খুলে কাঁচা লঙ্কা ও ধনে পাতাটা দিয়ে দিলাম। নেড়ে চেড়ে আবারও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। ঢাকা খুলে দেখব আমার হয়ে গেছে। গরম মশলা দিয়ে পরিবেশনের জন্য নামিয়ে নেব। রেডি হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নেব। দেখুন দেওয়া ওঠা গরম ভাতের সাথে খেতে খুব সুন্দর লাগে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারাও ট্রাই করে দেখবেন একবার। এরকম সর্ষে শিম খেতে খুব সুন্দর লাগে। ওয়াও।